এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে রাজ্য জুড়ে কাজ, আর তার মাঝেই ছবি বিভ্রাটে চরম সমস্যায় পড়লেন দুই গ্রামবাসী। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের রামচন্দ্রপুর গ্রামে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রামচন্দ্রপুর গ্রামের অশোকঘাটা ও বিমলা দাস এই দুই প্রতিবেশীর এনুমারেশন ফর্মে ঘটেছে বড়সড় ছবি বিভ্রাট। এই যে দিনা ছয় কাগজ লেগেছে, ওই তো ছবি আছে। ওই কাগজে কার ছবি আছে? ওটা মেয়ে মানুষের ছবি। আচ্ছা, কিন্তু অশোক ঘাটার ছবি নেই। মানে আপনার ছবি নেই? আমার ছবি নেই। আর ভোটার কার্ডে বেটা ছেলের ছবি। মানে আপনার নিজের ছবি? আমার ছবি। সমস্যা হয়েছে, আমার ভোটার কার্ডে আমার ফটো আছে, হ্যাঁ, বা এই যে ভোট দিতে গিয়ে সেখানেও কাগজে মেয়ের ফটো, কিন্তু নাম আমার অশোক ঘাটা। হ্যাঁ, বাকি এই যে ফর্ম লেগেছে এত অশোক ঘাটার নাম আছে, মেয়ে মানুষের ছবি আছে। আচ্ছা, ওই মহিলাকে আপনি চেনেন? না না না। আচ্ছা আচ্ছা, মানে কোথা থেকে ওই ছবিটা এলো? না না না, তাও জানেননি। তাও জানেননি? তো গন্ডগোল হতেই পারে। আচ্ছা, যেটা নিয়ে আমার নামটা তো গন্ডগোল নেই। হ্যাঁ, বা আমার গ্রামে গন্ডগোল নেই। আচ্ছা, আমার অঞ্চল আধার কার্ড বা অন্যান্য যে কার্ড তাতে আপনার ছবি আছে? হ্যাঁ, ভোটার কার্ডেও আপনার ছবি আছে? আমার ছবি আছে। তো এক্ষেত্রে খুব চিন্তায় পড়েছেন, তাই তো? হ্যাঁ, এই ক্ষেত্রে খুব চিন্তায় পড়েছেন এসআইআর ফর্মে? কাগজপত্র আসছে যখন সবাই ঘোরাফেরা করতেছে, তো আমাকে তো চেষ্টা নিতে হবে। আমি তো উড়ে আসিনি, আমার বাসস্থান এইখানে, আমার বাপ ঠাকুরেরা সবাই এইখানে। এ বিষয়ে বিএলওকে জানিয়েছেন? এটা থাকলে যে কোনো মুহূর্তে আপনাকে এখানকার নাগরিক নয় বলে তাদের বিবেক, আমার তো কিছু করার নেই। কিন্তু আমার সব কিছু তো আছে ডকুমেন্ট, দেশের নাগরিক, ঠিক আছে। আমার বাপ ঠাকুর দাদা বাসস্থান, আমার বাবা তার বাসস্থান, তার বাসস্থান আমরা আছি। কিন্তু এই ফর্মটার গেড়োয় পড়ে সমস্যায় পড়ে গেছে। হ্যাঁ, মেয়ের ফটোটা কেন এলেছিল? আপনাদের গ্রামের সদস্য কাউকে জানিয়েছেন কিছু? আমাদের তো গ্রামের এই তো এখানে মেম্বার আছে, যে টাকা দেখালাম, বলে সেটা ভাইপো আমরা কি করব, যখন আসবে সেখানে দেখাবে। প্রথম ক্ষেত্রে অশোক ঘাটার নাম ঠিকানা সবই ঠিক আছে, কিন্তু তার নিজের ছবির জায়গায় রয়েছে এক অন্য অপরিচিত মহিলার ছবি। অন্যদিকে বিমলা দাসের ফর্মে তার ছবির জায়গায় দেখা গিয়েছে এক পুরুষের ছবি। সব মিলিয়ে এই ভুলের জেরে রীতিমতো চিন্তায় পড়েছেন দুই পরিবার। তারা জানান, কয়েকদিন আগেই বিএলওর পক্ষ থেকে এনুমারেশন ফর্ম দেওয়া হয়েছিল। প্রথমে বিষয়টি খেয়াল করেননি কেউই, কিন্তু ফর্ম পূরণ করতে গিয়ে নজরে আসে এই বিভ্রাট। ওই যে মায়ের ভোটার লিস্টে যে ছবিটা, ওইটা মেয়ের ছবি আছে, কিন্তু ছেলের ছবি দেয়া আছে। মানে ভোটার লিস্টে যে কাগজ হচ্ছে যে দেয়, আচ্ছা, তাতে দেয়া আছে। এবারে ওটা সমস্যা সমাধান করতে চাই। আচ্ছা, ওখানে কি মায়ের জায়গায় অন্য কারো ছবি আছে? হ্যাঁ। কার ছবি আছে? জানি না কার ছবি। আচ্ছা, ছেলের ছবি কি? হ্যাঁ, ছেলের ছবি। আচ্ছা, এবার আপনারা কি, আপনাদের বাড়ির প্রধান কি এখন আপনার মাই? হ্যাঁ। আচ্ছা, সেক্ষেত্রে কি আপনার মায়ের ডকুমেন্টস দেখিয়ে আপনাদেরকে ভোটার লিস্টে নাম তুলতে হবে? হ্যাঁ। আচ্ছা, তাতে কি সমস্যায় পড়বেন বলে মনে হচ্ছে আপনার? মানে মায়ের ছবিটা করে, হ্যাঁ। এই বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন, বিএলও বা বিডিওকে? জানিয়ে ওটা সমস্যার সমাধান করতে চাই। আচ্ছা, এই যে বাড়ির প্রধানের ফর্মটাই ভুল আছে, এটা নিয়ে কি কোনো দুশ্চিন্তায় আছেন আপনারা? হ্যাঁ। কি দুশ্চিন্তায় আছেন? যে হচ্ছে যে ছেলের ছবিতে তো অজানা জানে না, ওইটা হচ্ছে যে মানে ঠিক করতে চাই। আচ্ছা, মানে এতে কি হতে পারে? এই ফর্মটা যদি না পূরণ করা যায়, যদি ভুল ভ্রান্তির জন্য বাতিল হয়ে যায়, এতে কি হবে? কি ওটা তো আমাদের প্রমাণপত্র কিছু থাকবে না আর কি। মায়ের থেকেই তো আমাদের হচ্ছে যে ভোটার লিস্টের সব কিছুই, ওটা কিছু থাকবে না, তখন আমরা দুশ্চিন্তায় পড়বো। মানে দেশের নাগরিক থাকতে পারবেন কিনা সেটা নিয়ে চিন্তা করছেন নাকি? কি চাইছেন? আমাদের দেশেই মানুষ, দেশেই তো থাকতে চাই। ফর্মটা যদি ঠিক থাকতো তাহলে ভালো হতো। হ্যাঁ। আপনার নাম? এই বিষয়ে স্থানীয় বিএলও রিঙ্কু প্রামাণিক জানান, তিনি ঘটনাটি ইতিমধ্যেই কোলাঘাট ব্লকের বিডিওকে জানিয়েছেন। সঙ্গে আশ্বাস দিয়েছেন, এই ভুলের কারণে কোনো সমস্যা হবে না। এটা তো উপর থেকে পেন্টিং হয়ে আসছে, এবার আমাদের ডিস্ট্রিবিউট করার কথা, আমরা ডিস্ট্রিবিউট করেছি। হ্যাঁ, ওখানে যার বাড়িতে গিয়েছে সেখান থেকে আমাকে ফোন করা হয়েছিল যে ছেলের নাম দেওয়া আছে, মেয়ের ছবি, কি করব। এবারে আমার কালকে ভিডিওতে ট্রেনিং ছিল, আমি ইয়ারও স্যারের সঙ্গে কথা বলেছিলাম যে এখন যেহেতু ছেলে,
ছেলের ছবিটাই চিটাবে, কোনো অসুবিধা নেই। ওখানে এডিট করার অপশান রয়েছে, কিছু ভুলভ্রান্তি থাকলে সব ঠিক হয়ে যাবে এখানে। এবার আপনাদের যদি তাও সন্দেহ হয় আপনারা বিডিওর সঙ্গে সরাসরি কথা বলতে পারেন। সন্দেহ নয়, মানে এরকম ভুলভ্রান্তি আপনার এলাকায় কতজনের আছে, নাম ভুল বা? না, এটা এই একজনেরই এলো আমার কাছে। তার পাশের বাড়ি দেখা গেল, তার পাশের বাড়িতে একজন মহিলা, দুজন হবে। ভুলভ্রান্তি বলতে মানে 2002 সালে তখন হয়তো কারোর নাম হচ্ছে ভীম মান্না ছিল, এখন অশোক মান্না করেছে, পুরো নামটা চেঞ্জ হয়ে গেছে। এবার তখন যে নামটা ছিল 2002 সালে সেই অনুযায়ী সে ফিল আপ করবে, আর উপরের অংশটা সে এখন যে বর্তমানে সেটাই ফিল আপ। তার মানে নামও ভুল এসছে বেশ কিছু জনের। হ্যাঁ, যারা করেছে মানে চেঞ্জ করেছে নাম, আচ্ছা আচ্ছা, সেই হিসাবে আছে। আর মূলত এই যে ভুল নাম আসেনি, যারা মানে আপডেট করেছে এপিক কার্ড সেগুলো। মূলত এই যে দুটো ছবি পাওয়া গেল পাশাপাশি, একজন ছেলের জায়গায় মেয়ে, একজন মেয়ের জায়গায় ছেলে, এই দুটো বিষয় কি আপনি বিষয়টাকে দেখবেন? আমি তো স্যারের সঙ্গে কথা বলেছি যে এখন যেহেতু উনি ছেলের ছবিটাই চিটাবে, ওটা সংশোধন হয়ে যাবে। আর মেয়ের জায়গায় অপোজিট, আর মেয়ের জায়গায় তার যে ছেলের ছবি আছে সে মেয়ের ছবিটাই চিটাবে। দুটি পরিবারই ঠিক আছে, আমি তো স্যারের সঙ্গে কথা বলে ওনাদের সঙ্গে কথা বলেছি। দুটি পরিবারই ইতিমধ্যে দুশ্চিন্তার মধ্যে রয়েছে, কিছু অসুবিধা নেই। এই যে ছবিগুলো দিয়ে সব মিলিয়ে এসআইআর প্রক্রিয়ার এই ছবি বিভ্রাটে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এখন দেখার বিষয় এই কত দ্রুত এই ভুল সংশোধন করা হয়।